চুপ চুপ চুপ, এই চোখে লিখ দিয়ে না। না 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 না। তোমার ছেলের কতদিন চলছে? কি করো? ওর বয়স চলছে আজকে 28 দিন কি 29 দিন হবে। অনেক বড় হয়ে গেছে, তাই না? বলতে হয় না। আরে বড় হয়েছে বলতেছি, 28 দিন হয়ে গেছে। কি বাবা, কি 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 পাপা, শোনা বাবা। ওর বাবাকে মায়াবী চোখে দেখে। কি হয়েছে? ঘুমাইতেছে কেন? ঘুম পাইছি। ঘুমো পাইছে বাবা। ঘুম থেকে উঠতে না উঠতেই বর আমাকে একটা চেক দিয়ে বলল 50,000 টাকার চেক কাটতে হবে, তাড়াতাড়ি চেকটা সই করে দাও। জীবনে প্রথম 50,000 টাকার চেকে সই করছি, মানে 50,000 টাকার চেক আমি কাউকে নিজে সই করে দিচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে। কিভাবে? চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন বাজতে চলছে সকাল প্রায় 9:30টার মতো। তো ঘুম থেকে উঠে আমাদের সকালে চা টা সমস্ত কিছু খাওয়া শেষ। এখন সবজি তোলার পালা। আর গ্রামে আমাদের সবজির কোনো অভাব নেই বলতে পারো। তো দেখো আমাদের খেতে কি সুন্দর লাউ হয়েছে, কচি কচি লাউ হয়েছে, আবার কিছু লাউ বড় হয়ে গেছে। লাউ, মূলো, সমস্ত কিছু, সিম, বেগুন, লঙ্কা, সমস্ত কিছুই প্রায় আমাদের ঠাকুরের কৃপায় খেতে আছে। তো তানিশ মাকে বলল যে একটা লাউ নিয়ে যাও আর তার সাথে মূলোটা বলবে ডালে দিতে, আর হচ্ছে লাউয়ের হচ্ছে ঘন্ট, আর তার সাথে চিকেন আনবে আজকে, এই দিয়ে হবে রান্না। কিছু লাউ জানো পচে গেছে, মানে মাছি ধরে না কি বলে সেরকম আর কি। তো যাই হোক, তো মা এখান থেকে একটা কচি বেশ সুন্দর লাউ নিয়ে আসলো, আর লাউটা প্রচণ্ড টেস্ট ছিল, কারণ কচি লাউ না, কচি লাউ কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করেছিলাম, বেশ ভালো লাগে। মাছের মাথা দিয়েও ভালো লাগে, কিন্তু মুগ ডাল দিয়েও কিন্তু বেশ লাগে। তো দেখো একটা কি সুন্দর কচি লাউ, আর লাউয়ের মানে চোচাটাও ভাজা খাওয়া যায়, আর লাউটা তো খাওয়াই যায়, কোনো কিছুই আর ফেলনা না, তাই না? লাউয়ের শাকটাও খাওয়া যায়। আর নিবে হচ্ছে মূলোটা হচ্ছে মুসুর ডাল করব, সেই মুসুর ডালে দেবো। আর মূলোর সাইজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে, বেশ বড় বড় খুব সুন্দর মূলো হয়েছে আমাদের খেতে, একদম সাদা সাদা। আর মূলোগুলো না খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়, বেশ ভালো লাগে এগুলো। মূলো চচ্চটি বলো বা ডালের মধ্যে দিলে বলো, বেশ ভালো লাগে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে বলো তো? আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েছে জানো বন্ধুরা। ঠান্ডার মধ্যে ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছে করে না, তার মধ্যে আবার বাজার যাওয়া, আর সকালবেলার কুয়াশাটা কীরকম থাকে বলো তো, বাজার যেতে ইচ্ছেই করে না। তো ও কিন্তু বাজার যেতে চায় না, কারণ সকাল সকাল যদি যাওয়া যায় তাহলে ভালো মাছ টাছ পাওয়া যায়। তো সকালবেলা যেহেতু ওর মন চায় না যেতে, তো আমাদের ক্ষেতের থেকে এরকম টাটকা সবজি তুলে সবজি টবজি এগুলো রান্না করবো। আর জানো ছেলে আজকে কদিন ধরে বলছে মাংস মাংস, এখন তো সমস্ত কিছু বলতে পারে, মাছ মাংস ডিম, তো হয়তো বা মাংস খেতে ইচ্ছে করছিল, তো মাংস মাংস বলছিল হঠাৎ করেই। মানে ওকে জিজ্ঞেস করা হয় প্রতিদিন কী দিয়ে ভাত খেয়েছো, ও বলছে মাংস মাংস দিয়ে। তো যার কারণে ওর বাবা হচ্ছে মাংস নিয়ে এসেছে। মানে ও তো সেরকম মাংস খায় না, মেটে বা একটা টুকরা দেই বা দুটো টুকরা দেই এরকমটাই খায়। তো সেই জন্য ওর জন্য মাংস নিয়ে আসা হয়েছে। আর মূলোটা দেখেছো কত বড়, তো এটা দিয়ে আর কি মানে একদিন না 2 দিন 3 দিনের খাওয়া হয়ে যাবে, তাই না বলো, যেরকম মূলোটা হয়েছে। আর তার সাথে নিয়ে যাবে বেগুনটাকে ভাজা করার জন্য। আর বটবটিও হয়েছে, তো আজকে আর বটবটি নেবে না, নিবে হচ্ছে পেঁয়াজ কলি। পেঁয়াজের কলিগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমরা অনেকে পেঁয়াজ কলি বলি, আবার পেঁয়াজের ঢেরিও বলি, যেরকম যে জায়গার ভাষা সেই রকম মানে বলে। আমাদের এখানে বেশিরভাগ লোকই পেঁয়াজের ঢেরি বলে, কিন্তু এটাকে বলে হয় পেঁয়াজ কলি, তাই না? তো এই যে পেঁয়াজ কলি নিয়ে যাচ্ছে, পেঁয়াজ কলি আলু ভাজা করব, বেগুন ভাজা করব, লাউয়ের ঘন্ট করব মুগ ডাল দিয়ে, আর ডাল করব, আর হচ্ছে মাংস। দেখো কতগুলো রান্না করতে হবে, তাই না বলো?
আর লাউয়ের চোচাগুলো রেখে দেবো, অন্য একদিন ভাজা করা যাবে বা রাত্রে ভাজা করে যাবে। এই দেখো লাউটা এখন মা কেটে দিবে, কতটা কচি লাউটা। আসলে এইভাবে বসে কাটতে একটুখানি সমস্যা হয়, তো সেই জন্য আমি আর এইভাবে বসে কাটি না, কারণ হট করে বসবো আবার যখন বাবু কান্না করবে আবার তাড়াতাড়ি করে ছুটে যেতে হবে, সেই জন্য কাটাকাটিটা মাই করে দেয়। আর যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা হয়, যেমন পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো আমি নিজেই কেটে নিই, বেগুন ভাজা এগুলো আমি নিজেই কেটে নিতে পারি। তো এই দেখো মা এখানে আমাকে লাউটা কেটে দিচ্ছে। আর লাউয়ের চোচাগুলো বেশ লাগে কিন্তু, তাই না বলো, আলু দিয়ে ভাজা খেতে। আর এখন তো নতুন আলু উঠে গেছে বাজারে। One, 2, 3. Good one. Papa, 1. একাই একাই 1 2 3 বলতে পারে। ইয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। গনো 1 2 গনো। ইয়ে। ঘরের অবস্থা দেখেছো, বারান্দার পুরো এখান থেকে জাস্ট দেখো একবার, এই দেখো কি অবস্থা। এগুলো আমার এখন পরিষ্কার করতে হবে। আর ঘরের অবস্থা তো নাজেহাল অবস্থা। এই দেখো লাউয়ের তরকারিটা বসাইলাম এইমাত্র। আমার যে কি বলবো এটাকে, তুফান ছেলে সেই মাত্র গেল হচ্ছে দোকানে। আমি অনেক সহ্য করতে করতে আমি রাগ উঠছে, আমি মাকে বললাম যে একটুখানি দোকানে নিয়ে যাও, দোকানে নিয়ে যাই, ওকে কিছু কিনে দাও, খাক, তাহলে চুপ থাকবেন। তো ওই যে দোকানে নিয়ে গেল একটুখানি। আর আমার গরম মশলাও শেষ হয়ে গেছিলো, মাংস আনবে বললো। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, মসুর ডাল, ভাত, ভাজা, বেগুন ভাজা, সমস্ত কিছু কমপ্লিট। তারপরে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। তো এখন লাউয়ের তরকারিটা বসাইছি। তো চলো ফটাফট বারান্দাটা পরিষ্কার করে। এই দেখো বারান্দার অবস্থা পুরো শেষ। তো দেখো এদিকে হচ্ছে যতক্ষণে বাবু আর মা আসছে ততক্ষণে আমাকে স্পিডে পুরো কাজগুলো করে নিতে হবে, কারণ ও আসলে আবার শুরু হয়ে যাবে ওর সাথে যুদ্ধ। এখন সারাটা দিন ওর সাথে আমার বেশি যুদ্ধ করতে হয়, কারণ এখন অনেকটা চঞ্চল হয়ে গেছে। চঞ্চলতা বলতে কি বলতো, মানে এখানে ছুটোছুটি করে, এটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়, এখান থেকে গ্লাস নিয়ে আসবে, চোখের পলকে কোথায় চলে যাবে, মানে কি করবে কোনো মানে ঠিক ঠিকানা নাই ওর। তো সেই জন্যই ওর পেছনে আমার বেশি সময় লাগে। আর ছোটোটা তো বেশিরভাগটা এখন আপাতত ঘুমিয়ে আছে, জানি না মানে ঘুমিয়ে থাকে আর কি, জানি না পরবর্তীতে কি করবে। যদিও বা জানা কথাই যে ও চঞ্চল হবে। আর কথায় সবাই বলে আর কি যে ছেলেরা নাকি একটু বেশি চঞ্চল হয় মেয়েদের থেকে। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মানে মিথ্যে, কিন্তু অনেকেই সবাই পাড়া প্রতিবেশী সবাই বলে ছেলেরা একটু বেশি দুরন্ত হয়। তো যার কারণে ওর পেছনে আমার মানে সারাটা দিন মানে কি করে কি না করে মানে বলে বোঝাতে পারবো না। যদিও বা সবাই ওকে মানে নিয়ে রাখে, কিন্তু কি বলবো সবাই একদম পাগল হয়ে যায় ওর পিছনে। তো যাই হোক দেখো কি অবস্থা করে রেখেছে বারান্দাটা। তো বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে আর না মুছবো না, কালকে মুছেছি। আর আজকে মুছলে আজকে তো একদমই রৌদ্র নেই না, শুকাতে যাবে না। আর এসেই তো এই মাত্র বারান্দাটাতে উঠে পড়বে। তো তার মধ্যে মানে কোথা থেকে আসবে না আসবে, ওই মাটি পা নিয়ে আবার ওই পায়ের ছাপ পড়ে যাবে। তো ভাবলাম যে থাক এখন আর মুছবো না, আজকে আর মুছবই না, কালকে মুছেছি আজকে আর মুছবো না। তো এদিকে আমি রান্নাও করছি, এই যে লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। লাউয়ের তরকারিটা করে তারপরে বাসনপত্র সমস্ত মেজে গ্যাসের টেবিল ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে ওর গরম জলটা বসিয়ে দেবো। আজকে এত ঠান্ডা পড়েছে আর সর্দিও প্রচণ্ড, তো যার কারণে আজকে আর স্নান করাবো না। আজকে ভাবছি ভালো করে হাত পাগুলো ধুয়ে দিব। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই হাত পা ধোয়ানো স্নান করানো এই কাজগুলো ওই করে রাখে, তো ও আজকে কী করেছে স্নানই করিয়ে দিয়ে। এদিকে রান্নাবান্না করে মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা ওদিকে নিচে মশলা বেটে সমস্ত কিছু রেডি করে রেখেছি। এদিকে গ্যাসের টেবিল মুছে চকচকা করে রেখেছি, কড়াই ঝড়াই সমস্ত কিছু কলপারে নিয়ে রাখলাম। আর এদিকে বারান্দাটাও সমস্ত ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো এতক্ষণ মা রাখলো ছেলেকে, এখন মা এই যে ওই বারান্দা এই ঘর আর এই বারান্দাগুলো মুছছে। বলে কি যে মোছামুছি না থাকলে খুব খারাপ লাগে দেখতে, সত্যি কথা। কিন্তু বাবুকে নিয়ে হয় না, মানে বড় বাবুকে নিয়ে হয়ই না। তো ওই যে বাবা আসলো এখনই, একটুখানি কাজ ছিল, কাজ টাজ করে তারপরে হচ্ছে মাংস নিয়ে আসলো। তো আমি ভাবছিলাম যে মাংসটা রান্না করব, তারপরে ভাবলাম কি যে থাক আগে ওই বড়টাকে ঘুম পাড়াই, তারপরে মাংস রান্না করব। এমনি তো সমস্ত তরকারি হয়ে গেছে, ওগুলা দিয়ে ও খেতে পারবে। রাত্রেবেলা এখন মাংসটা খাবে। তো এখন ওর বাবা ওকে স্নান করিয়ে দিচ্ছে। আর আমি এদিকে দেখো জামা প্যান্ট
তারপরে হচ্ছে কালো জিরা দিয়ে তেল গরম করে রেখেছিলাম, ওই তেল, তারপরে হচ্ছে ক্রিম, কাজল, সমস্ত কিছু এখানে রেডি করে রেখেছি। এখন ওকে এখানে মুছে ঢুচে এখানেই খাইয়ে দেবো, একটুখানি রোদ্র এসেছে, এখানে খাইয়ে দাইয়ে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিব। তারপর আমি মাংস রান্না করে তারপরে আমি ফ্রেশ হব। আর ছোটোটাকে স্নান করাবো না, কারণ যেহেতু ঠান্ডা পড়েছে, মোছাবো না, কালকে মুছিয়ে দিয়েছি, আজকে আর মোছাবো না, একদম হচ্ছে কালকে করব। আজকে জামা প্যান্টগুলো ওকে চেঞ্জ করে দেবো। টানটানা, এই নাও, ऐश करो, जा सिमरन जा, जिले अपनी जिंदगी। কি করবো এগুলা নিয়ে? ऐश करो, ऐश करो। এটা আগে হচ্ছে তোমাকে দিয়ে দিলাম 10,000 টাকা দিয়ে হচ্ছে একটা নেকলেস কিনি, 10,000 টাকা শপিং করি, আর 10,000 টাকা দিয়ে হচ্ছে রেস্টুরেন্টে যাই। আচ্ছা, 10,000 টাকা দিয়ে রেস্টুরেন্টে যাবো? 10,000 টাকা খরচা করবো রেস্টুরেন্টে গিয়ে? দামি দামি নাও, খাওয়া। তোমাকে দিয়ে দিলাম, তুমি ऐश करो, তোমার, যা জিলে আপনি জিন্দগি। 50,000 টাকায় আমি জিলে জিন্দেগি। নাও। আমাকে দিচ্ছ কেন? তোমাকে দিয়ে দিলাম তো। লাগে না আমার। কালকে তোমাদেরকে বলি আমি, দাঁড়াও। কালকে সন্ধ্যাবেলা আমি বাড়িতে আসলাম, আসার পরে বেশি দিও না, মোবাইলটা নিয়ে ও অ্যাকাউন্টটা চেক করলো। নর্মালি আমার মোবাইল সবই দেখে, সবই চেক করে। তো চেক করছে, হঠাৎ করে না আমাকে বলে কি, হ্যাঁ তোমার অ্যাকাউন্টে এত টাকা? তা আমি শক্ত হয়ে গেলাম, আরে আমার অ্যাকাউন্টে তো এত টাকা নেই, কারণ আমি জানি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। আমার অ্যাকাউন্টে বোধ হয় কত ছিল, 12,000, এই 12,000-এর মতো ছিল। তো আমাকে দেখে বলে, এতগুলো টাকা কোথা থেকে পেলে তুমি? ইউটিউব পেমেন্ট ঢুকছে নাকি? তাহলে ইউটিউব পেমেন্ট তো 21 তারিখ ঢুকে না, তোমরা তো জানো, অনেকেই জানো, 21 তারিখে তো হয়ই না। তারপর আমিও দেখে শক যে আমার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে ঢুকলো, আসলো। তো মিতু আবার কি করছে, এই টাকা দেখে খুশিতে ও আত্মহারা, ঠিক আছে। আর আমার এই টাকা দেখে মানে প্রায় 50,000-এর মতো। আমি পুরো টেনশনে। কেন টেনশনে? এখন পুরো স্ক্যাম হয়। ভুল করে তোমাকে কেউ টাকা পাঠাবে, আর এটা নিয়ে তুমি খুশি হবে, খুশি হওয়ার কোনো কারণ নেই, তাও করতে পারবে না। হ্যাঁ, অনেক সময় হয়, কিন্তু আমার যেটা মনে হয় সেটা পরে বলছি কি মনে হয়। তো এবার টাকা আমি টেনশনে পড়ে গেলাম যে কী ব্যাপার, কী হলো। কারণ কিছুদিন আগে একটা আমাদের ব্র্যান্ডের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল এই টাকা পয়সা লেনদেন নিয়ে। তো আমার মাথায় পুরো টেনশন। আমি তো কয়েক জায়গায় ফোন করলাম, ফোন করে শুনলাম বিষয়টা। শোনার পরে আমি নিজেও একটু সার্চ করলাম। তারপরে যেটা মনে হলো যে আননোন কারো টাকা অ্যাকাউন্টে যদি ক্রেডিট হয় সেটা অবশ্যই টেনশনের।
কারণ তোমার সাথে কি হবে তুমি নিজেও জানো না। আজকে না হোক, কাল হবে না, পরশু হবে না, 1 বছর পরে হবে না, সেটা তুমি নিজে বলতে পারো না। কোথার থেকে টাকাটা আসলো, ক্রেডিট হলো তোমার অ্যাকাউন্টে, সেটা তো একটা ইনলিগাল টাকা হতে পারে, ভুল জায়গা থেকেও আসতে পারে। এইটা ভেবে আমি পুরো টেনশনে। তো আজকে আমি ভাবছি ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করবো। এবার স্টেটমেন্ট বের যে করবো, মিতু বলছে যে না, প্রথমে ও বলছিল যে না না চুপচাপ থাকো। তারপর আমি ওকে বুঝিয়ে বললাম যে দেখো এগুলো ঠিক না, আননোন পার্সন টাকা পাঠালে, যদি ভুল করে টাকা পাঠায় তাহলে আমাকে ব্যাংক কিছুদিন পরেই নোটিশ জানাবে, টাকাটা আমাকে দিতেই হবে। আর টাকাটা কোথার থেকে আসলো সেটা হচ্ছে সবথেকে বড় চিন্তার, কারণ আমার সঙ্গে স্ক্যামও হতে পারে বা অনেক ধরনের চিন্তা, মাথার মধ্যে টেনশন আর কি। তারপর আমি ভাবছি, মানে ভেবেই নিলাম যে আমি আজকে সকালবেলা উঠেই ব্যাংকে যাব, গিয়ে আপডেট পুরো স্টেটমেন্টটা বের করব। ইতিমধ্যে সকালবেলা আমাকে এক দাদা বন্ধু মেসেজ করে বলল, ভাই তোর ওখানে আমি এত টাকা পাঠিয়েছি। কারণ ও মাঝে মাঝে আমাকে টাকা পাঠায়, কারণ ওদের অফিসিয়াল কিছু কাজ, ওদের একটা অফিস আছে, তো সেই ক্ষেত্রে কিছু লেনদেন আমার সঙ্গেও করে। কিন্তু এর আগে যতবার করেছে আমাকে বলেই পাঠিয়েছে। কালকে হয়তো বলতে ভাবছে যে কি আর বলবো, পরে বলে পাঠিয়ে বলবো, তো সেটাই হয়েছে। এবার আমাকে যখন বললো তখন আমি দীর্ঘ শ্বাস এটা ফেললাম যে যাক, মানে টেনশন মুক্ত, ঠিক আছে। তারপরে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়লো না বলতে কি, তারপরে আমি টাকাটা তুলে নিয়ে আসলাম ওই দাদার। তো ও আমাকে মাঝে মাঝেই পাঠায় এরকম ছিল। বন্ধুরা, টাকা আমাদের ইউটিউব পেমেন্ট, তোমরা জানো আমাদের ইউটিউব পেমেন্ট এত তাড়াতাড়ি ঢোকেনি কোনো দিনও, অনেকেরই ঢোকে। আমাদের মোটামুটি 23-24 এরকম ডেটে চলে আসে, আমরা পাই। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো খাওয়া দাওয়া হবে, দারুণ খাওয়া দাওয়া হবে, কারণ মিতু আজকে বলছে যে আমি নিজে হাতে আজকে মাংস বানিয়ে খাবো। অনেক দিন পর ও মাংস চিকেন বানাচ্ছে, তো ওর মনের মতো করে বানাবে আর কি, এই হচ্ছে বিষয়বস্তু। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর বড় ছেলেকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে মাংসটা রান্না করলাম। তো এই মুহূর্তে আবার ছোট ছেলে উঠে গেছে, তো ওকেও না ভালো পরে পরিষ্কার করে দিলাম, কারণ ও খুব বমি করে, তোমাদের তো বললামই। তো ওকে পরিষ্কার করে দিলাম। আর তারপরে এই যে তোমাদের দাদাভাইকে ভাত দিলাম, তো ওর ভাতটা রেডি করে দিলাম, বেগুন ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, ডাল, তার সাথে লায়ের তরকারি আর হচ্ছে মাংস। তো ও খেয়ে নেবে, ও খাওয়া দাওয়া করে নেবে। আর পরে হচ্ছে বাবুকে পরিষ্কার করে মার কাছে দিয়ে পরে আমি খেয়ে নেব। তো এখন বাবুকে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে যে আজকে অনেক টেস্টি হয়েছে চিকেন রান্নাটা। তো বেশ ভালো লাগে এরকম করে যখন আমার প্রশংসা করে আর কি, রান্নার প্রশংসা বলছি আর কি, বেশ ভালো লাগে আসলে। বর, শ্বশুর, শাশুড়ি এদের কাছে রান্নার প্রশংসা পাওয়া মানে বেশ ভালো লাগে, তাই না বলো? তো চলো ও খেয়ে নেক। আর খাওয়া দাওয়া করে একটা দুপুরবেলা প্রত্যেকটা বাঙালির কি মনে হয় বলো তো, একটা ভাত ঘুমের দরকার। কিন্তু আমার ভাগ্যে এখন ভাত ঘুম উঠে গেছে, কারণ ঘুম থেকে মানে খাওয়া দাওয়া করে যেতে না যেতেই বড় ছেলে উঠে পড়েছে। আর বড় ছেলে উঠে পড়লেই বা ছোটো ছেলেও উঠে পড়ো, জানি না কেন দুই ভাই একসাথেই ঘুম থেকে ওঠে, একসাথেই কান্না করে, একসাথেই সমস্ত কিছু করে। তো আর আজকে আর শোয়া হয়নি দুপুরবেলার দিকে, দুইজনেই মানে ক্যাচাল করছিল খুব। তো খাওয়া দাওয়া করে এমনি আর কি রেস্ট নিচ্ছিলাম। তারপরে হয়ে গেল সন্ধে। আর সন্ধ্যের সময় আমার বড় ছেলে দেখবে কি বলে, ওর বাবা বলছিল আর কি চা খাবা বাবা, আর ওর উত্তরটা তোমরা শুনে না। চা, দুধ দিব, হ্যাঁ চা, দুধ খাবে ও। আচ্ছা সরি বাবা, তুমি দুধ খাও। বলো ওয়ান। বাবাই দেখো ওয়ান আসে কি, এই জল অনেক জল আছে, এই তুমি নিতে পারবে না, এটা ভেঙে গেলে আমি সেই মাইর দিব। বলো ওয়ান, বলো ওয়ান, টু, তারপরে থ্রি, তারপরে থ্রি, বলো থ্রি, ফোর, খাবো তো, বলো ফোর বলো তো বাবা, বলো। চলো বন্ধুরা, সন্ধ্যের 1 কাপ চা দিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।